सुख चैन की जिंदगी जियो, रोटी खाओ, वरना मेरी गोली तो है ही। पाकिस्तान को आतंक की बीमारी से मुक्त करने के लिए पाकिस्तान के अवाम को आगे आना होगा, पाकिस्तान के नौजवानों को आगे आना होगा। ফের তোপের মুখে পাকিস্তান, সন্ত্রাসবাদকে যুদ্ধকৌশল বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের গান্ধীনগরে এক জনসভায় ফের পাকিস্তানকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, পাকিস্তান বারবার ভারতীয় সেনার কাছে যুদ্ধে হেরে গিয়েছে। তারা জানে ভারতের বিরুদ্ধে জেতা তাদের পক্ষে সম্ভব নয়, তাই তারা সন্ত্রাসবাদকে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করছে। 15 दिन तक हमने इंतजार किया, फिर पाकिस्तान आतंकवाद के खिलाफ कोई कदम उठाएगा, लेकिन शायद आतंकवाद ही उनकी रोजी रोटी है। जब उन्होंने कुछ नहीं किया तो फिर मैंने देश की सेना को खुली छूट दे दी। भारत के टारगेट पर आतंकवादियों के हेडक्वार्टर थे। सैकड़ों किलोमीटर अंदर जाकर के अगल बगल में किसी का भी नुकसान हुए बिना सीधी चोट करके आ गए। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, সন্ত্রাসবাদ পাকিস্তানের জন্য কোনো ছায়াযুদ্ধ নয়, বরং তা তাদের মূল যুদ্ধ কৌশলের অংশ। তিনি আরও বলেন, পাকিস্তানে জঙ্গিদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য করা হয়েছে, তাদের কফিনে পাকিস্তানের জাতীয় পতাকা ঢাকা হয়েছে। এটি প্রমাণ করে যে পাকিস্তানের কাছে সন্ত্রাসবাদ শুধু উপায় নয়, মূল অস্ত্র। মোদী তার বক্তব্যে অপারেশন সিঁদুরের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, এবারের অভিযান হয়েছে ক্যামেরার সামনে, যাতে কেউ প্রমাণ না চেয়ে বসে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আমরা শান্তি চাই, কিন্তু যদি কেউ ছায়াযুদ্ধের মাধ্যমে আমাদের শক্তি পরীক্ষা করতে আসে, তাহলে চুপ করে থাকা যাবে না, গুলির জবাব গুলিতেই দেওয়া হবে। এছাড়াও স্বাধীনতার পর যদি বল্লভভাই প্যাটেলের কথায় চলা হতো, তাহলে আজ পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হতো বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, দুদিনের সফরে গুজরাতেই রয়েছেন প্রধানমন্ত্রী। গত সোমবার ভুজের সভা থেকেও পাকিস্তানকে আক্রমণ করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদ থেকে মুক্ত হতে হলে পাকিস্তানের নাগরিকদেরই এগিয়ে আসতে হবে। শান্তিতে থাকো, রুটি খাও, নয়তো আমার গুলি তো আছেই। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।